হ্যালো বন্ধুরা, আজকে ভিডিও পিসে এমন একটা আমার সাথে অভিজ্ঞতা হয়ে গেল, যেটা না গেলে হয়তো আজকে বুঝতেই পারতাম না। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো থাকবে। আমিও ভালো আছি। আজকে একটু গুরুত্বপূর্ণ দিন। ভিডিও অফিসে যাওয়া হচ্ছে, কারণটা এসআইআর হিয়ারিং পড়েছে। জানি না কি হবে, তবে চলো বের হই। আজকের এই পুরো দিনটা একটা ব্লকে তুলে ধরেছি। চলো বের হই এখন। এই জার্নিটা শুরু করছি একেবারে ঘর থেকে। তোমরাও সাথে থেকো পুরোটা। সকালের এই রাস্তাটা আমার খুব প্রিয়। শান্ত লাগলেও মাথার ভেতরে কিন্তু অনেক চিন্তা ঘুরছে। বাড়ি থেকে অফিস এই রাস্তাটা আমার খুব চেনা, কিন্তু আজকের এই যাত্রাটা একটু আলাদা রকমের। তোমার এই ডান পাশে যে বন্ধুরা মাঠটা দেখতে পাচ্ছ, এখানেই আর কয়েকদিন পরে পঞ্চমী মেলা হবে। কারা কারা এই মেলাতে এসেছো কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা সবাই মেলাতে আসবে, আমন্ত্রণ রইল। বন্ধুরা পরিবেশটা কেমন লাগছে, রাস্তাগুলো কেমন লাগছে বন্ধুরা একটু কমেন্ট করে জানাবে। এরকম রাস্তা বন্ধুরা আর বাইক রাইড না হলে কি করে চলে? কমেন্ট করে জানাবে বাইকে ভালো না বাসে ভালো ট্রাভেলটা। একটু সবাই একটু কমেন্ট করবে প্লিজ তাড়াতাড়ি। বন্ধুরা সমস্ত ভিডিওটা দেখতে থাকো, দেখতে পাবে। পৌঁছাবো কিছুক্ষণ পরেই, এখনো সময় বাকি আছে। এই যে দেখতে পাচ্ছ এখানে দুটো রাস্তা ভেঙে গেছে। এই একটি মেদিনীপুর শহরের দিকে যাচ্ছে, আর একটি এটা মেদিনীপুরের বিডিও অফিসের দিকে যাচ্ছে। এটা বাইপাস রাস্তা বন্ধুরা। এই রাস্তায় কারা কারা এসেছো একটু কমেন্ট করবে সবাই। আর বন্ধুরা এই রাস্তা দিয়েই গোপ পার্ক যাওয়া যায়। আর কিছুটা হলে গোপ পার্কের রাস্তা পাওয়া যাবে। কারা কারা গোপ পার্কে ভিজিট করেছো কমেন্ট করে জানাবে বন্ধুরা। এই যে আমরা এখন ওমেন্স কলেজ ক্রস করছি গোপের। বন্ধুরা এই ডান পাশের জায়গাটা আর বলছি না, কারা কারা এই জায়গাটা দেখেছো বা এসেছো একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা। বন্ধুরা এটি হচ্ছে বিডিও অফিস যাওয়ার বাইপাস রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি, দেখতে পাচ্ছ। এই রাস্তা কতটাই ফাঁকা থাকে, বাইপাস রাস্তা তো ওই জন্য অনেকটাই ফাঁকা থাকে। যে এই রাস্তায় বেশিরভাগ টাইমে লরি পাস করে এই রাস্তা দিয়ে। দেখতেই পাচ্ছ কতটা ক্লিন লাগছে এই রাস্তাটা। এই যে আমরা এখন রেল ফটকে পৌঁছে গেলাম বন্ধুরা। এই ফটকটা পেরানোর পরে আর গুটি কয়েক অফিস রয়েছে, তারপরেই বিডিও অফিসে আমরা পৌঁছে যাব বন্ধুরা। আর একটু সাথে থাকো, দেখতে পাবে আমি পৌঁছাচ্ছি। এই যে বন্ধুরা এখন রেল ফটকটা খুলে দিয়েছে। এই যে আমরা বেরিয়ে পড়লাম অফিসের দিকে। আজকের এই হিয়ারিংটা আমার কাছে অনেকটা গুরুত্বপূর্ণ বন্ধুরা। তো এরকম তোমাদের জীবনে কখনো এসেছে তো সেটা একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা। এই যে আমি এখন ভিডিও অফিস গেটে ঢুকবো। হ্যাঁ বন্ধুরা এটাই অফিস। পৌঁছে গেছি, গাড়ি থেকে নামলাম। এই যে দেখুন গোটা চারিদিক কত ভিড়, কত মানুষের সমাগম। প্রচুর মানুষ এসছে আজকে হিয়ারিংয়ে। দেখা যাক ভেতরে কি হবে, সেটা পরে বলবো। দেখুন কত সুন্দর পরিবেশ, বাইরেটা এখানে ফুলের বাগান রয়েছে।
এই যে আমরা এসেছি সবাই হিয়ারিংয়ে আমাদের গ্রাম থেকে, এবং এই যে বিভিন্ন গ্রাম থেকে মানুষরা এসছে হিয়ারিংয়ের জন্য। প্রচুর লাইন পড়ছে, আমরাও লাইনে দাঁড়াবো একটু পরে। দেখুন, এই যে আমরা দুজনে একটু গোটা চারিদিক ঘুরছিলাম। এই যে এবার আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। কত ভিড়! আমাদের এটা লাইন, আমরা এখন লাইনে আছি অলরেডি। প্রায় ঘন্টাখানেক লাইনে দাঁড়িয়ে আছি আমরা সবাই। এখন আমরা সবাই ভিতরে ঢুকবো, এসে বলবো বাকিটা। চলো, যাই হোক, মোটামুটি হিয়ারিংটা কমপ্লিট করে ফেললাম। এই যে বাইরে বেরিয়েছি এখন বেরোনোর জন্য। মেদিনীপুর ভিডিও অফিস এসেছি যখন, একটু ভাবলাম যে একটু মেদিনীপুর শহরটাকে একটু ঘুরে নিই। অনেকদিন পরে পরে আসা হয় তো, তাই একটু মেদিনীপুরের সৌন্দর্যটা একটু অন্যরকমই দেখায়, অন্যরকমই একটু লাগে। এই যে যাচ্ছি এখন আমরা ঘুরে ফিরে আবার রওনা নেব বাড়ির দিকে, রাস্তার দিকে। এতক্ষণ ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। হেয়ারিং শেষে এখন বাড়ি ফেরার পথে। একই রাস্তা, কিন্তু অনুভূতিটা একটু আলাদা। এই রাস্তা দিয়ে ফিরতে ফিরতে ভাবছিলাম, জীবনও এমনই, যাওয়া আর আসার মাঝেই সব কিছু। কি সুন্দর না পরিবেশ বন্ধুরা! বাইকে না ঘুরলে হয়তো বোঝাই যেত না যে এত সুন্দরও একটা পরিবেশ রাস্তার যে থাকে, বা একটা সৌন্দর্য যে থাকে, সেটা বোঝা যেত না। এই একই রাস্তা দিয়ে আবার ফিরে যাচ্ছি। সকালে যে চাপটা ছিল, এখন সেটা অনেকটাই কম হয়ে গেছে। বন্ধুরা, আপনারা কি কাজ শেষে এমন একটা রিলিফ ফিল করেন? বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশে থেকো, সামনে আরও জার্নি আসছে।